কি অবস্থা সোশ্যাল মিডিয়াতে, দেখি ভাবি না না বাদ দাও, কিন্তু না, বাদ দিলে এসব চলবে না। সব নাকি সেবিকা সাদিকা, কিন্তু এক দুসরেকে এত অভিশাপ, এত গালাগালি, এত নিন্দা মন্দ কেন তাহলে? ও ওকে বলছে, ও ওকে বলছে, আমি কিছু বুঝতে পারি না। তাই তোমরা মানুষ, তোমরা কোনো ঠাকুর হয়ে যাওনি। তোমরা নিজেকে নিজে ঠাকুর বলে প্রমাণ করতে চেষ্টা করো না। খুব দুর্দশা আছে যারাও এমনি করবে। মাকে রেখেছো তো মাকে পুজো অর্চনা করো, খুব ভালো করে পুজো অর্চনা করো, ঠিক আছে, ব্রাহ্মণ দিয়ে না করালে। মা যখন তোমার সাথে আছে, কোনো ব্রাহ্মণ দিয়ে পুজোর দরকার হয় না। ভালোভাবে মাকে পুজো করো, সবাই আসুক, মায়ের দর্শন করুক, সব কিছু ভালো হোক, কিন্তু নিজেকে ঠাকুর ভাবিও না। অন্য সেবিকা আবার অন্য সেবিকার নাম উল্টো করে বলে, আবার তার মতন সে অ্যাক্টিং করেও দেখায়। এগুলো সেবিকা নয়, অ্যাক্ট্রেস। তারা মুভিতে চান্স তো পায়নি, এখন ফোনে অ্যাভেলেবেল আছে এসব করা, এখানে এসে দেখাচ্ছে। তাই বলবো সবাইকে যে ভক্ত বানো, ভক্ত বানা কোনো খারাপ নয়, আন্ধা ভক্ত বেনো না। আর কেউ যে বলে আমার থ্রুতে আমাকে জন্ম দিয়েছে, আমার থ্রুতে মা সবারই কল্যাণ করার করেছে, ও করেছে, মাথা করেছে। সবারই মধ্যে ঠাকুর থাকে, নিজেকে যদি সে সেমনিভাবে গড়ে তুলতে পারে না, তাহলে সেই নিজেই একটা ঠাকুরের ভক্ত হয়ে যায়। তোমাকে যদি অতই, আমি নামটা নিচে, তোমাকে যদি অতই সবারই ভালো করার জন্য জন্ম দিয়েছে, তো তুমি এত এসে কাঁই কাঁই করছো কী করে এখানে এসে? অন্যকে এত অপমান কেন করছো? অন্যর এত ভুলটা কেন ধরছো? নিজের কাজটা কেন করছো না? করো না। আবার একাদশীর দিনকে যদি কেউ কিছু বলছে, এত বড় বড় করে তাকে সব লোকেদেরকে অভিশাপ দিচ্ছে। একাদশী দিনকে সবচেয়ে আগে আমি একটা কথা বলে দিই, একাদশী দিনকে যদি কেউ কাউকে খারাপ বলে থাকে, ফালতু, সে আবার বলছে যে শ্রাবণ মাসে নাকি যারা খারাপ কমেন্ট করছে তাদেরকে নাকি খারাপ হবে, কিছু খারাপ লেগে থাকবে, অসুখ বিসুখ লেগে থাকবে। এ আবার কোনো সেবিকা সাদিকা হয় নাকি? তাদের কথা হয় নাকি? তোমরা কি মা চণ্ডী যে একদম রেগে যাচ্ছ? তোমরা তো মায়ের ভক্ত। মায়ের ভক্ত যেখানে, সেখানে রাগ হিংসা ক্রোধ নেই। তোমরা ভণ্ড, তাই এত রাগ হিংসা ক্রোধ, এক দুসরেকে এত অপমান করা, বুঝলি ভণ্ডর দল।